নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে আজকে একটি সকাল, সুন্দর মিষ্টি সকাল শুরু করছি। দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা কতটা মিষ্টি আর কতটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই একটু পরে বৃষ্টি নামলো বলে। এখন বাজে 7টা, ও কাজে বেরিয়ে গেছে, ওর ব্রেকফাস্টও কমপ্লিট আর আমার স্নান, পুজো দেওয়া, ব্রেকফাস্ট সব কমপ্লিট। তাই ভাবলাম যেহেতু সময় আছে তো চলুন একটু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া যাক। গলাটা বসেই গেছে, বুঝতেই পারছেন ওয়েদার চেঞ্জের জন্য এই প্রবলেমটা। তো কী আর করার, 2-1 দিন যাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো চলুন, এইরকম পরিবেশ জানলা দিয়ে কি আর দেখে ভালো লাগে? একবার চলুন একটিবার ছাদ থেকে ঘুরে আসি। দরজায় তো তালা দেওয়া, তো চলুন আগে চাবিটা নিচ থেকে নিয়ে আসি। যাই হোক, আপনাদেরকে ছাদ থেকে অন্য একদিন ঘুরিয়ে আনবো, কারণ আমাদের ছাদের সিঁড়িতে ওঠার জায়গাটাতেই চাবিটা থাকে। তো আজকে চাবিটা নেই, তো আর কি করব, পরে দেখি যদি বিকেলের দিকে সময় হয় তখন আপনাদেরকে একটিবার ঘুরিয়ে আনবো। এখানে কিছু চায়ের বাসন রয়েছে, এগুলো আগে আমি ধুয়ে নেব। একটু পর আবার দেখা হচ্ছে কিছু নতুন টপিক নিয়ে। যেই কথা সেই কাজ, ছাদে যাব বলেছি, ছাদের চাবিও নিয়ে চলে এসেছে। দেখুন আমাদের ছাদ থেকে চারিদিকটা কত সুন্দর। সকালে এরকম একটা সুন্দর পরিবেশ কারই না ভালো লাগে, তাই বলুন? তো প্রত্যেক দিন তো সকালে আসার সময় হয়ে ওঠে না, তো আজকে যেহেতু সময় পেয়েছি ভাবলাম চলে যাই একটিবার ছাদ থেকে ঘুরে আসি। চারিদিকেই ফ্ল্যাট রয়েছে আর আমাদের ফ্ল্যাটটা মাঝখানে। তো বেশি কথা না বলে চলুন পুরো ছাদটা আপনাদের চারিদিকের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। আকাশে দেখেছেন কত না মেঘ জমে গেছে। Wow, lovely bird song. এসছি ছাদে, প্রায় হয়ে গেল আধা ঘন্টা 1 ঘন্টা। এবার নিচে যেতে হবে, কারণ এখন দেখছি বৃষ্টিও আসছে না, রোদও উঠছে না, কিন্তু একটু গরম লাগছে উপরে বেশ। তো চলুন দরজাটা তালা দিয়ে আবারও নিচে চলে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে।
তো চলুন একটু পরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি, কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে নিই, আপনাদের সঙ্গে আবার দেখা করছি, সঙ্গে থাকুন। মিশো নয় সরি, একটা অ্যামাজন থেকে পার্সেল চলে এসছে। তো কি পার্সেল আমি জানি না এখনো পর্যন্ত। তো এটা ও আমাকে ফোন করে বললো যে এই পার্সেলটা অর্ডার দেওয়া ছিল, তো ওটা চলে এসছে, নিয়ে নাও। ওর নামেই অর্ডারটা এসছে। তো কি পার্সেল এসছে এখনও অবধি আমি জানি না, সকালেও বলে যায়নি, আমাকে ফোনে খালি বললো পার্সেলটা এসছে। তো এটা আনবক্সিং করব। তো তার আগে চলুন দুপুরে কি রান্না করব একটু বুঝিয়ে নিই, না হলে দেরি হয়ে যাবে, এখন প্রায় 9টা বেজে গেছে। এগুলো কি বলুন তো দেখি কয়জন চিনতে পারেন। এগুলো হচ্ছে রাজমা। তো আজকে এটাই বানাবো, যেহেতু আমরা দুপুরে ভাত খাই না, রুটিটাই খাওয়া হয়, তো বেশি কিছু তো তরকারি লাগে না। তো কি করবো আর দেখছি, আপাতত রাজমাটা ভেজে রাজমাই আজকে বানাবো। দই দিয়ে করি, ভালোই লাগে খেতে, খারাপ না। এটা ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক, ভেজার পর এটা সিটি দিয়ে সেদ্ধ করবো। এটা দুটো কালার হয়, একটা ব্রাউন টাইপের সাদা কালার হয়, আর একটা এই কালার হয়। তো ভাবছেন হয়তো যে রুটি কেন বানাই, ভাত কেন খাই না। আসলে আমরা দুপুরবেলাটাই ভাত খাই না বলতে খাই, সপ্তাহে হয়তো 1-2 দিন খাই, একদমই খাই না তা নয়। বন্ধুরা আবারও চলে এসেছি। তো আজকের আড্ডাটা আর বেশিক্ষণ দিতে পারবো না, তার কারণ হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, আমাকে বেরোতে হবে। এখন বাজে প্রায় 1টা, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, বাসনগুলো ধুয়ে নিলেই কমপ্লিট, তারপর আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তো যাই হোক, দরজাটা বন্ধ করার একটাই কারণ, বাইরে কিছু একটা ঝামেলা হচ্ছে, খুব চেঁচামেচির আওয়াজ আসছে, সেই জন্য। তো কাজে বেরোতে হবে, সেই জন্য আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে পার্সেলটি, এটাও আনবক্সিং করতে পারলাম না, যার জন্য আমিও জানি না এর ভেতর কী আছে, আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না। তো এটা যখন আমিও দেখব আপনাদেরকেও অবশ্যই দেখাবো। তো এই আনবক্সিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সেকেন্ড ভিডিও নিয়ে। তো খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।